বিভিন্ন জায়গা থেকে এখানে পদ্মা তাজা ইলিশ মাছ নেয়। আর এটা মিষ্টি পানির মাছ, এটা খুব খাইতে সুস্বাদ। এটা একজন একবার নিলে আবার দ্বিতীয়বার আইসা এই মাছটাই নেয়। তাজা বাইলা, চিংড়ি, অনেক পদের মাছ পাওয়া যাবে। আড়ি মাছ, বল মাছ, রিটা মাছ, কালীবাউস, পাঙ্গাস মাছ পাওয়া যায়। তারপর বড় বড় ইলিশ পাওয়া যায় ভাই 2 কেজির। সকাল 5টা থেকে রান্না বান্না শুরু হয়। সকালে কিনি, দুপুরে কিনি, বা রাতে কেউ খাইলে তাও কিনে আমরা রান্না বান্না করি। সুবিধা অসুবিধা থাকার দিকে ব্যবস্থা করছি। বেটা লোকাইলে এই আরোটা আমরা রাখি, আমরা ফ্যান আছে, সব আছে, বসে খালি পর মাছ এবো, মাছ লয়ে বাসায় দেবেন গা, নিরাপত্তা কোনো সমস্যা। 20 লাখ টাকার উপরে হয় বেচা কিনা। ঐতিহাসিক পালেরচর বাজার খুব পুরানো বাজার। এটা পদ্মার জন্য আর পদ্মার ইলিশের জন্য এটা বিখ্যাত। বাংলাদেশের সুনাম আছে। বাহিরে এখান থেকে মাছ নিয়ে মানুষ পাঠায়। আর বিশেষ করে ঢাকা, উত্তরা, বাড়িধারা, বসুন্ধরা, বিভিন্ন জায়গা থেকে, গাজীপুর, শিবচর, মাদারীপুর, বিভিন্ন জায়গা থেকে এখানে পদ্মার তাজা ইলিশ মাছ নেয়। আর এটা মিষ্টি পানির মাছ, এটা খুব খাইতে সুস্বাদ। এটা একজন একবার নিলে আবার দ্বিতীয়বার আইসা এই মাছটাই নেয়। এখানে মোটামুটি সাশ্রয়ী মাছ পাওয়া যায় আর বেচা কেনার মান খুব ভালো। একবার তাজা পদ্মার পিওর জেতা ইলিশ মাছ ভাই। 2টা মাছ আছে ভাই, 2টা মাছ আপনার 100 দিয়ে দিব। 2টা মাছ কিনা আছে ভাই 5100 টাকা। 100 টাকা লাভ হলে আমরা বিক্রি করলাম। আর আমাদের বাজারে ভাই দূর দূরান্ত থেকে অনেক ধরনের কাস্টমার আসে। আর বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যাবে, জেতা মাছ সব ভাই। পালাচার একবার পিওর তাজা বাইলা, চিংড়ি, অনেক পদের মাছ পাওয়া যাবে। আড়ি মাছ, বল মাছ, রিটা মাছ, কালীবাউস, পাঙ্গাস মাছ পাওয়া যায়। তারপর বড় বড় ইলিশ পাওয়া যায় ভাই 2 কেজির। আজকে বাজারে উঠছিল 3টা, পাঙ্গাস উঠছিল ভাই, নানান পদের মাছ পায়। আর অনেক দূর থেকে কাস্টমার আসে। কাস্টমার বাজারগুলো জমজম ভাই। দুপুর 1টা বাজে বাজার শুরু হয় আর সকাল 6টা বাজে বাজার শুরু হয় ভাই। এভরিডে প্রতিদিন মাছ বিক্রি হয় ভাই। আল্লাহ তো 2-3 ঈদে বন্ধ, রোজার ঈদ আর কোরবানির ঈদ শুধু বন্ধ থাকে। আমরা এই নদীতে মাছ ধরি, বিভিন্ন ধরনের মাছ পাই। আমরা যেই মাছ পাই পাওয়ার সাথে সাথে আবার আরো দ্বারা কাছে দিয়ে আরো দ্বারা বিক্রি করে। এখানে হইলো নদীর তাজা মাছ পাওয়া যায়। দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। আসার পরে একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি থেকে আমরা হইলো বরফ দিয়া অনেক দূরে দূরে মাছ হইলো পাঠাই। অনেক যাত্রী বা অনেক কাস্টমারের জন্য খুবই একটা উপকার, বা বাজারে পাইকার আছে, পাইকারের জন্য একটা উপকার। এই উপকারের জন্য হলো আমার একটা ফ্যাক্টরি আছে, আমারও জীবন বাঁচে, তারও উপকার হয়। আমার এক চাচা এখানে মাছ কিনতে আসে, সেভাবে খবর পেয়ে আমি আসছি আর কি, একসাথে আসছি। আমরা মাগুরা থেকে আসছি। এখানে মাছের বাজার মোটামুটি কম না, তবে মাছ অনেকটা সতেজ মাছ, নদীর মাছ, টাটকা মাছ। এই জন্য আমরা এখানে প্রতিনিয়তই আসি, প্রায়ই আসি। এই জন্য মাছ কিনতে আমরা এই চাচার মাধ্যমে খবর পেয়ে আসছি এই বাজারের, এবং আমরা প্রতিনিয়ত এখান থেকে মাছ কিনি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। দাম এলাকা থেকে খুব একটা কম বা বেশি না, তবে বাজারে মাছটা খুবই টাটকা এবং নদী থেকে উঠায় এনে এখানে নিজের মন মতো কেনা যায়। এই জন্য আমরা এখানে আসি। আমরা আসছি বগুড়া থেকে, বগুড়া শেরপুর উপজেলা। ওখান থেকে আসছি আমরা। অনলাইনে আসলে দেখছি যে ইলিশের যে মানে মানে টাটকা ইলিশ এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, কেনা বেচা হয় এখানে। তো সেই সুবাদে আমরা এই টাটকা ইলিশের স্বাদটা নেওয়ার জন্য এখানে আসছি। এসে আসলে দেখলাম যে কিভাবে মাছ কেনা বেচা হচ্ছে বা ডাক হচ্ছে। তো আমরা বেশি না 2টা ইলিশ কিনেছি এখানে। আমরা এখান থেকে রান্না করে খাওয়া, নিজেরা স্বাদ, একদম সরাসরি স্বাদ গ্রহণ করে তারপর আমরা চলে গেলাম এখান থেকে। শরীয়তপুর সদর থেকে আসছি। এখানে মাছের বাজার আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের অন্যান্য বাজারের তুলনায় দামও কম, এবং এখানে ফ্রেশ মাছ পাওয়া যায়, নদীর জেতা, এবং পছন্দ মতো সব মাছই পাওয়া যায়, এবং দাম অনেক কম। আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে নিশ্চিন্তে কেনা যায়, যে কোনো ফরমালিন নাই বা দূষিত কোনো কিছু নাই। আমাদের ছেলে মেয়েদের জন্য মানে খুবই ভালো ফ্রেশ মাছ আমরা মাঝে মাঝে কিনতে আসি। আমার হোটেলে দূর থেকে ভাই ভাইদের আইসা আমাকে বলে যে ভাই আমাকে বড় ইলিশ মাছ পাক করে দাও। আমি নিজে ইনশাল্লাহ পাক করে তাদেরকে খাওয়াই। ইনশাল্লাহ তারা খুব শান্তিতে খেয়ে যায়। আমার এই মূলত নদীর মাছটা আর কি প্রচুর মানে তাজা মাছ খেতে তারা ভালোবাসে। সেই কারণেই তারা মূলত আমার দোকানে আসা যাওয়া করে।
দেশ দূরান্ত তো সব জায়গা থেকেই মানুষ আসে যায়। আপনি প্রতিদিন কখন মাছ কিনেন, কখন রান্না করেন, কত চলে? সকাল 5টা থেকে রান্না বান্না শুরু হয়, সকালে কিনি, দুপুরে কিনি, বা রাতে কেউ খাইলে তাও কিনে আমরা রান্না বান্না করি। আজকে 40-42 ধরে বাজারটা মেলছে। পালাচ্ছর নদীর বাজার, নদীর পাড়ের বাজার, এই বাজার খুব একটা সুনাম আছে। কোনো অবৈধ কোনো মাছ, বেদাল্লা মাছ বা চাষের মাছ এই বাজারে কোনো বিক্রি হয় না, আইলে আমরা ফেরত দিই। আমাদের এই মৎস্য আড়ত দেওয়ার পর তো এই পর্যন্ত আমরা কোনো চাষের মাছ বিক্রি করি না। মাঝে মাঝে দিয়ে টাইলে ডাইরেক্ট পাঠাই দিই, আমরা এই বাজারে কোনো চাষের মাছ বেশি না। এই বাজারে একমাত্র শুধু নদীর মাছের জন্য এই বাজার। আর অনেক দূর দূরান্ত লোকজন আহে, খুব হাতে আমরা চেষ্টা করি তাকে দেওয়ার জন্য। খুব একটা সে বা ভালো মন্দ সুবিধা অসুবিধা থাকার দিকে ব্যবস্থা করছি। মেটা লোকাইলে এই আরো আমরা রাখি, আমরা ফ্যান আছে, সব আছে, বসে খালি পর মাছ এবো, মাছ লয়ে বাসায় দেবেন গা, নিরাপত্তা কোনো সমস্যা। ধরেন সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত এখানে বেচা কিনা হয়। ধরেন বিভিন্ন জায়গাতে পাইকারি আসে, সকালেও আসে, বিকালেও আসে, মাছ কিনে লইয়া যায়। এখানে সুবিধা পাচ্ছেন আমরা দিয়ে দেয়। 4টা আড়ত আছে, প্রতিদিন 20 লাখ 25 লাখ টাকার বেচা কিনা হয় মাছ। ভাই এখান থেকে ঢাকা পাইকার আসে, এরপরে শিবচর পাইকার আছে, বিভিন্ন জায়গাতে পাইকারি গুলো আসে। সকাল 7টার থেকে শুরু হয়, সকাল 11টা পর্যন্ত শেষ। আবার 1টা থেকে শুরু হয়, সন্ধ্যা 5টা পর্যন্ত, 6টা পর্যন্ত। সব ধরনের মাছ হয়, সব ধরনের পাইকার আইয়া মনে হয় মাছ কিনে নিয়ে যায়। এখানে কোনো দায় ঝামেলা হয় না। সব মাছরা সব পদের, পাঙ্গাস, ইলিশ, আইড়, বোয়াল, তারপরে বাইল্লা মাছ, ইসা মাছ, সব ধরনের মাছ পাওয়া যায়। মাছ তাজা মাছ, সীমিত ব্যবসা করে পাইকাররা। ধরেন 2000 টাকা কিনছে, 50 টাকা লাভ দিলে দিয়ে দেয় মাছ। আবার যে বরফ দিয়ে সুন্দর করে প্যাকেট করে পাঠাই বলি, হেও পাঠাই দেয়। ঢাকা থেকে আমার ফোন দে, আমরা মাছ পাঠাই দিতে পারি, তাজা মাছ একদম। হ্যাঁ, বেচা কিনা দুপুর 12টা থেকে শুরু হয়, বিকাল 5টা পর্যন্ত। ধরেন অন্তপক্ষে এবার হয়তো 2000 মানে 3টা 4টা আরো তো 20 লাখ টাকার উপরে হয় বেচা কিনা। কালেরচর বাজারে প্রতিদিন অসংখ্য মানুষজন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে। সুতরাং এটাই শুধুমাত্র আঞ্চলিক ভাবে সমাদৃত না, সারা দেশে জাতীয়ভাবে আর কি সমাদৃত। তো এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো। প্রতিদিন সামাজিক মাধ্যমেও বিভিন্ন মানুষজন, ব্লগাররা আর কি বিভিন্ন এই পালের বাজারকে কেন্দ্র করে, কেনা বেচাকে কেন্দ্র করে বিভিন্ন ব্লগ তৈরি করে, এবং এটা দিনে দিনে সারা দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে দেশীয় প্রজাতির পদ্মার অনেক সুস্বাদু মাছ পাওয়া যায়। তো এখানকার আমাদের ইচ্ছা আছে ওখানে একটা পর্যটন হাব তৈরি করা। এই লক্ষ্যে ওখানে কিছু জায়গা দেখেও আসছেন আমাদের সাবেক জেলা প্রশাসক স্যার, এবং বর্তমান জেলা প্রশাসক স্যারও ওখানে আগ্রহ রয়েছে। তো এখানে আরো ভালো কার্যক্রম আমরা হাতে নিব খুব শীঘ্রই।